হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 2024-এর শেষ দিন। তো আজকে 31শে ডিসেম্বর আমরা পিকনিক করছি আমাদের বাড়ির সামনেই একটা জায়গায়, ফাঁকা জায়গা। এটা আমাদের ডাঙা, তো এইখানটায় আমরা ফাঁকা জায়গাটায় পিকনিক করছি। পুকুরের পাড়েই দেখো আমাদের উনুন করা হয়ে গেছে, আর এখানে এখন উনুন ধরানো হচ্ছে। তো অনেক কষ্টে উনুনটা ধরানো হয়েছিল। তো এখানে আমার বর আর বৌদি দুজনে মিলে উনুনটা ধরাচ্ছে। প্রচণ্ড ধোঁয়া হয়েছিল, চোখের জল বার করে দিয়েছিল। আর পুকুরের পাড়েই দেখো, আর এখানে সব ত্রিপল জড়ো করে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন, ঘেরতে হবে তার জন্য। আর বাবাও চলে এসছে ঘেরার জন্য, ঘিরে দেবে। তো দেখো এখন সমস্ত কিছু এদিকে বাঁধা হচ্ছে, আর এদিকে রান্নাও বসে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে ভাজা করছি, ফুলকপি আলু তরকারি করব, তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি এখন। আর বৌদি উনুনে জাল দিয়ে দিচ্ছে, আর আমি রান্না করছি। তো ফুলকপি আলুটা আমি রান্না করেছি, মাংসটা বৌদি রান্না করেছে। সবাই মিলেই কিছু না কিছু করেছি। আর একার পক্ষে তো সম্ভবও নয়, বাইরে এত হাওয়া দিচ্ছিল। তো একজনা জাল দিয়ে দিচ্ছিল, আর একজনা রান্না করছিলাম, এরকম করে করছিলাম। আর এইদিকে দেখো আমার বাবু কি করছে, রান্না করছে। হাঁড়িটা, আমাদের তখন ভাত বসানো হয়নি, তা হাঁড়িটা রাখা আছে। তো ওইটার মধ্যে হাতাকে ভরে ও রান্না করছে। ও বড়দের যেটাই দেখে সেটাকেই ফলো করে। তো ফুলকপি আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। তো এরপরে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো মুড়ি খেতে বসে গেছে। আমাদের মুড়িতে ছিল চপ আর সিঙ্গাড়া, তো এগুলো দিয়ে এখন মুড়ি খাওয়া হচ্ছে, সর্দি খেতে দিচ্ছে সবাইকে। আর এইদিকে সব রান্নার সরঞ্জাম রেডি করা হয়েছে। সরি, এখন শুধু আলুটা কষাচ্ছিলাম। দেখো পাশে আমার ফুলকপিটা আছে, পরে ভয়েস দিচ্ছি তো বুঝতে পারিনি, পরে ফুলকপিটা দিয়ে আবার কষিয়েছিলাম একটু। তো এখন শুধু আলুতে মশলা দিয়ে শুধু কষানো হচ্ছে এখন। তো এরপর দেখো এখন ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। এখন আলু, মটরশুঁটি, ফুলকপি সব কিছুই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এরপরে জল দিয়ে দেব। তখন দাদা হাত দেখাচ্ছে, আর বৌদিকে বলছে একটু তরকারি দাও, শুকনো মুড়ি যেহেতু, তার জন্য বলছে একটু তরকারি দাও, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। সিঙ্গাড়া মুড়ি পরে বৌদিটা খাবো। সিঙ্গাড়াগুলো টেস্ট কেমন? খুব সুন্দর। জামাই এনেছে, টেস্ট তো হতেই হবে। জামাইয়ের অফিস কামাই হয়ে গেছে। তো এখন আমাদের এক ব্যাচের খাওয়া দাওয়া হলো, এরপরে আমরা খাবো। এখন ফুলকপি আলু তরকারিও রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেবো এখন। তো বৌদি এখন দেখো নামিয়ে নিচ্ছে। তো বৌদি ছিল বলে আমাদের রক্ষা, কারণ আমরা অতটা পারছিলাম না ভালোভাবে, কারণ প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল। বৌদি রান্নাগুলো করে দিয়েছে, আমরা একাটুকু খুন্তি নাড়িয়ে দিয়েছি। আর এখন জেঠু দেখতে যাচ্ছে আমাদের রান্না কেমন হয়েছে। জেঠুও ভালো রান্না করতে পারে। তো দেখো পুকুরের পাড়ে জায়গাটা কত সুন্দর, আর এই পাশে দেখো পালং শাক লাগানো আছে। যেহেতু পুকুরের পাড়, ওই জন্য আরও হাওয়া ধরছিল, তার জন্য দেখো আমরা এই সাইডটা পুরো ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছি। আর ফুলকপি আলু তরকারি হয়ে যাওয়ার পর এখন ভাত বসিয়ে দিয়েছি। আর বৌদি এদিকে ফোনে কথা বলছে বড়দিকে, কারণ বড়দি আসতে পারেনি, বড়দির মন খারাপ হচ্ছিল, তার জন্যই বলছে আমরা এই করছি, আনন্দ করছি। আর এখন দেখো আমরা তিনজনে মুড়ি খেতে বসে গেছি। তো এইভাবে বাইরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে তো বেশ ভালোই লাগে। আর অনেক দিন পরে এভাবে বৌদি, দিদি সবাই মিলে আমরা পিকনিক করলাম। আর এখন ছোটদি রান্না করছে, রান্না বলতে ভাত হচ্ছে, আর ছোটদি উনুনে এখন একটু একটু করে জাল ভরে দিচ্ছে, জ্বালানি দিচ্ছে। আমরা জ্বালানিটাকে জাল ভরে দেওয়া বলি। আর এদিকটা দেখো কত সুন্দর, পুকুরে জলটাও খুব সুন্দর পরিষ্কার আছে। আর এই দেখো হাঁস চড়ছে। আর এই পাশটায় ছাগল বাঁধা আছে, ছাগল এখন ঘাস খাচ্ছে, অল্প অল্প ঘাস আছে, ওগুলোই খাচ্ছে ছাগলে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারবে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আর বাবু এখানে খেলা করছে। আর আমাদের ভাতও নেমে গেছে, এবার হচ্ছে চাটনি।
তো বৌদি চিনি দিয়ে দিল আর আমি কেবল একটু করে খুন্তি নাড়িয়ে দিচ্ছি। তো একটা রান্না করতে লেগে আমাদের 3-4টা করে লোক লাগছিল, মানে যেহেতু মানে বাইরে আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিলো, বারবার উনুন নিভিয়ে যাচ্ছিলো, কিন্তু আমাদের একটা রান্নাও খারাপ হয়নি, মানে ভগবানের কৃপা, মানে কোনো ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়নি, খুব ভালোই হয়েছিল। মানে ধোঁয়াগুলো বাইরে দিয়েই চলে যাচ্ছিলো হাওয়ার জন্য। আর দাদা এখন ভিডিও করে দিচ্ছে, চাটনি করছি সেটার। তো একবার এই দিক থেকে রান্না করছিলাম, একবার ওই দিক থেকে রান্না করছিলাম, মানে যেই দিকে যাচ্ছিলাম সেই দিকেই ধোঁয়া। আর দেখো বাবু কী করছে, সর্দি তো মানে পুরো হাঁপসে যাচ্ছে ওর পেছনে ঘুরতে ঘুরতে, একবার এই দিক একবার ওই দিক। ওর খুব আনন্দ হচ্ছিল সবাইকে ওখানে দেখে, ও তো বাড়ি আসতেই চাইছিল না। একবার জল খেতে যদি নিয়ে আসছি তাও মানে বিরক্ত হয়ে যাচ্ছে, শুধু ওই দিকেই নিজে নিজে চলে যাচ্ছে। আর এখানে চাটনি রেডি হয়ে গেছে, এবার হচ্ছে চিকেন। তো বৌদি রান্না করেছিল চিকেনটা, আর এখন সর্দি জ্বালানি ভরে দিচ্ছে আর বৌদি এদিকে রান্না করছে। তো সবাইকে কাঁদিয়ে দিয়েছিল, মানে এত ধোঁয়া হচ্ছিল। আর ওইদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, তখন বৌদি জ্বালানি দিয়ে দিচ্ছে আর আমি একটু মানে মাংসটা কষাচ্ছি। তো মোটা মোটা করে আর নতুন আলু দিয়েছিলাম, আর মানে চিকেন মানে আলু দিয়ে মাংসের ঝোল করেছিলাম, মানে খুব ঝোল নয়, গ্রেভি টাইপের। তো খুব সুন্দর হয়েছিল, মানে আমি করিনি, আমার বৌদি করেছিল, কিন্তু মানে দারুণ হয়েছিল। আর দাদা এখন একটা টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে। তো দাদা বলছে ভালোই হয়েছে, আর একটু লবণ লাগবে, লবণটা কম হয়েছিল, দিয়ে আবার লবণ দিয়ে দিলাম। আর আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস, ফুলকপি তরকারি, চাটনি, আর হয়েছিল পাঁপড় ভাজা আর মিষ্টি। আর এখন আমাদের এখানে বোতল নিয়ে নাচ করাকরি চলছে। তো একবার এ নাচছে তো ও নাচে না, এরকম করে। তো এবার দেখো সবাই মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে, আর বুনু ভিডিও করে দিচ্ছে। তো দাদার নাচটা কিন্তু সেই লেভেলে ছিল, দারুণ নেচেছিল দাদা। তো এখন আমাদের গান অফ হয়ে গেছে, তারপরে গান চালু করে আবার সবাই মিলে নাচ করছে, ওই হাত পা নড়ানো যা হয় একটু। তো বেশ ভালো আনন্দ হলো, বোতল নিয়ে নাচ হলো। তো আমাদের নাচানাচি কমপ্লিট হয়ে গেছে, আমরা খুব একটা বেশি নাচতে পারিও না, তো ওই একটু আনন্দ করলাম। আর এখানে দেখো বাচ্চাগুলো, তারপরে বড় দুটোও খেতে বসে গেছে আগে, আমরা পরে খাবো, আগে ওদেরকে দিয়ে দিই। তো ভাত দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো মানে মাংস তোলা হচ্ছে, বৌদি বাটিতে সব মাংস তুলে দিচ্ছে। তো কালারটা কেমন হয়েছে দেখো, আমার বৌদি কিন্তু দারুণ রান্না করেছিল। আর এইখানে দেখো হিয়াভুতু বলছে কেমন খেতে হয়েছে, মানে হিয়া ভুতু নয়, ওর নাম হচ্ছে হিয়া, কিন্তু মানে ওকে সেই ভুতু বলে একটা আগে সিরিয়াল হতো, তো ওইটা দেখে বলতো আমার নাম ভুতু, তার জন্য আমরা ওকে হিয়া ভুতু বলে ডাকি, মানে ভুল করে নামটা বার হয়ে গেল মুখ দিয়ে। আজকে আমাদের মাংস রান্না করেছে এই যে আমার বৌদি। তো কেমন রান্না হয়েছে বলো, তুমি একটু বলো কেমন হয়েছে। খুব সুন্দর। বাবা দারুণ, জামাইটা একটু কম শুনে গেল মনে হচ্ছে। তোমার কেমন লাগছে প্রশংসা পেয়ে? দারুণ দারুণ। তো আমরা এখন খেতে বসে গেছি, আর এখানেই ব্লগটা শেষ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলেই মানে আমরাও চলে গেছিলাম, আর কিছুই করিনি। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরাও পিকনিক করে এইভাবে এনজয় করো আমাদের মতো।